যখন তখনও বিদেশে যাননি। ১ম বার যখন ম্যাড্রাসে এসেছিলেন, তখন ওই মন্মথনাথ ভট্টাচার্য বলে তার পূর্ব পরিচিত একজন ছিলেন। কলকাতায় পরিচয় হয়েছিল। তারপর উনি ম্যাড্রাসের গভর্নমেন্টে একটা বড় কাজ করতেন। তো সেই তাদের বাড়িতে থাকতেন। ওখানে তো মানুষ মাছ-টাছ খায় না। কিন্তু স্বামীজি মাছ খান ওরা জানে। এইজন্য স্বামীজির জন্য ওরা বিজয়ম বলে একটি জেলের মেয়ে তাকে বলে রেখেছিল যে, "রোজ তুমি মাছ ধরে দিয়ে যাবে।" ওই সমুদ্রের ধারে নুলিয়াদের পল্লীতে সে থাকে। সে রোজ এসে স্বামীজিকে মাছ দিয়ে যায়। তারপর একদিন খুব অসুস্থ, বেলা গড়িয়ে গেছে, সে আসেনি। এই মন্মথবাবুর স্ত্রী তো খুব দুশ্চিন্তা করছেন, রাগ করছেন, স্বামীজিকে কি খেতে দেবো? তো অন্য নিরামিষ তরকারি সব করে সেদিন খেতে দিলেন। তারপর অনেক বেলায় সে এসে মাছ দিয়ে বলল যে, "আমার ছেলেটির খুব অসুখ, আমি সময়ে আসতে পারিনি।" এরা তো আর মাছ নিলেন না, রাগ করলেন তার উপর। স্বামীজি কিন্তু বিকেল বেলা হাঁটতে, হাঁটতে গিয়ে সমুদ্র সৈকতে তার ছেলেটিকে দেখে এসেছেন এবং তারপরে ফিরে এসে মন্মথবাবুকে বলছেন যে, "আপনি ওই ছেলেটিকে হাসপাতালে ভর্তি করুন, তা না হলে ও বাঁচবে না। খুব অসুস্থ।" বাড়ির লোকেরা সবাই শুনে তখন চমকে গেছে এবং সত্যি, সত্যি সেই ছেলে ৩ মাস হসপিটালে ভর্তি ছিল। আ খুব কঠিন কিছু তার অসুখ হয়েছিল। তার একটা চোখ নাকি কি একটা আমি মনে করতে পারছি না, নষ্ট হয়ে যায়। তো সেই ছেলে আবার কিন্তু যেহেতু স্বামীজির আশীর্বাদে সে জীবন পেয়েছে, ও বড় হয়ে স্বামীজির ভীষণ ভক্ত হয়েছে। সে আবার মাছের বড় আড়তদার হয়েছে। তারপরে সে কি করলো? স্বামীজির প্রভাব কিভাবে কাজ করে দেখুন। এই ছেলের নাম পদ্মনাভন। সে বলছে যে, "আমি নিজে লেখাপড়া জানি না। খুব কষ্ট করে মানুষ হয়েছেন। বাবা ছিলেন না। মা কোনমতে মাছ ধরে সংসার চালাতেন। সেইজন্য উনি পড়াশোনা শিখতে পারেননি। কিন্তু বলছেন যে, "আমি নিজে লেখাপড়া জানি না। কিন্তু আমার ভেতর থেকে কে যেন আমায় তাড়িয়ে বেড়াচ্ছে, যাতে এই জেলে বাচ্চাদের জন্য আমি কিছু করতে পারি।" কি করব, কি করব? স্বামীজির ছবির দিকে তাকিয়ে থেকে আমার মনে হলো যে, এই বাচ্চাদের জন্য আমি একটা স্কুল করতে পারি। এবং সত্যিই তিনি করেছিলেন। এই হচ্ছে স্বামীজির আশীর্বাদ।